প্রশ্ন 1, একজন লোক সপ্তাহে 2,200 টাকা আয় করেন এবং 1,650 টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত হবে, সঠিক উত্তর হবে 1:4। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে? 5:1। একটি মাছ 25% লাভে বিক্রি করা হলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করুন। সঠিক উত্তর হবে 4:5। এই অঙ্কগুলোর সমাধান আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন এবং এই উত্তরের সাথে মিলিয়ে নেবেন। একজন লোক সপ্তাহে 4,500 টাকা আয় করেন এবং 3,000 টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে 3:1। A/B = 3:4 এবং B/3 = 6:5 হলে A/C কত? 9:10। করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? 9:14। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? উত্তর হবে 46 বছর। দুইটি সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? উত্তর হবে 104। দুইটি সংখ্যার বিয়োগফল 66, তাদের অনুপাত 7:5 হলে সংখ্যা দুইটি কত? উত্তর হবে, প্রথম সংখ্যাটি হবে 231 এবং দ্বিতীয় সংখ্যা হলো 165। কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 4:5:9 হলে প্রথম কোণটি কত ডিগ্রিতে? 40 ডিগ্রিতে। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? উত্তর হবে 9:4। 9,800 টাকা 2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে? 2,100 টাকা। 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? 9 মিটার, 21 মিটার ও 30 মিটার। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3:7:10 অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য 9 মিটার। 40 মিটার দীর্ঘ রাশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার? 20। 495 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 135 টাকা। শফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11:10 এবং তার মাসিক সঞ্চয় টাকা হলে তার মাসিক আয় কত টাকা? 11,000। ক/খ = 4:5 এবং খ/গ = 2:3 অনুপাতে যদি ক এর 800 টাকা থাকে তাহলে ঘ এর টাকার পরিমাণ কত? 1,500। কোনো ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে 320, 400 এবং 480 টাকা। ব্যবসায় 300 টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে? 40 টাকা। আবিদ, আনিস ও আনোয়ারের মধ্যে কিছু পরিমাণ টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে দিলে আবিদ 150 টাকা পায়। মোট টাকার পরিমাণ কত? 750 টাকা। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? 60। 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে? 20। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%
সংখ্যা দুইটির অনুপাত কত? 9:2। রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5। তাদের বয়সের সমষ্টি 40 হলে নির্ণয়ের কোন উত্তরটি সঠিক? রহিম 15। 21,000 টাকা 3 জন বিনিয়োগকারীর মধ্যে 1:2:4 অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে? 9,000 টাকা। দুইটি গোলকের আয়তনের অনুপাত 8:27। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? 4:9। 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত 3:7 হবে? 80 লিটার। লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? 40 লিটার। দুইটি সংখ্যার যোগফল 56। যদি সংখ্যা দুইটির অনুপাত 3:1 হয় তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে? 588। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন? 25,000 টাকা। ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে কি পরিমাণ চাল আছে? 70%। 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? 35:75। 4:9 এর ব্যস্তানুপাত কত? 9:4। সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে মধ্য রাশি। ক অনুপাত খ = 1:2 এবং খ অনুপাত গ = 3:4 হলে ক অনুপাত খ অনুপাত গ = 3:6:8। 4:5 = 12:x হলে x এর মান কত হবে? উত্তর হবে 15। 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? 12। দুইটি রাশির অনুপাত 4:7। পূর্ব রাশি 24 হলে উত্তর রাশি কত? 42। দুইটি রাশির অনুপাত 8:15। পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? 75। 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? 12। দুইটি রাশির অনুপাত 7:5। উত্তর রাশি 30 হলে পূর্ব রাশি কত? 42। 8 ও 72 এর মধ্য সমানুপাতি 24।